স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে যে আপাতত আমরা এটা কুরবানি দিতে সমস্যা, এটা আগে লালন পালন করতে হবে, যে কিনে নিয়েছে তাকে টাকা ফেরত দিয়া সেখান থেকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যখন শুনি পশুর নাম দেখতে একটু মহিষ, একটু চেহারাটা একটু অন্যরকম, নাম রেখে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম। কথা বোঝেন নাই? মহিষের নাম রাখছে কি? ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ নাম যখন রেখে দিছে, তখন আশ্চর্যের বিষয়, এটা নিয়ে তামাম পৃথিবীতে নিউজ হয়েছে যে বাংলাদেশে একটা মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন নিউজ হয়েছে, অবশেষে থানায় আশ্রয় নিয়ে কুরবানি থেকে রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প। তার মানে কি? অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে এবছরে কুরবানি দেওয়া হচ্ছে না, এইভাবে নিউজগুলো হচ্ছে। কারণটা কি? কারণ হলো এই ডোনাল্ড ট্রাম্প মহিষের নাম রাখছে, এটা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত খবর চলে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে যে আপাতত আমরা এটা কুরবানি দিতে সমস্যা, এটা আগে লালন পালন করতে হবে, যে কিনে নিয়েছে তাকে টাকা ফেরত দিয়া সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে চিন্তা করেন, মানুষ কুরবানি দেবে, কুরবানি হলো দেয়া ওয়াজিব, একটা ইবাদত, সেখানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসলাম। একটা পশুর নাম কেন রাখতে হবে? ডোনাল্ড ট্রাম্প কেন রাখতে হবে? যে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলমানদেরকে হত্যা করে মুসলমানের রক্ত দেখে যারা আনন্দিত হয়, তাকে আপনি ইবাদতের ভিতরে টানতেছেন কেন? আশ্চর্যের বিষয়। আমি আনন্দিত হয়েছি খবর শুনে, যে এরকমই হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে এই সমস্ত নাম আর কেউ রাখবে না, ডোনাল্ড ট্রাম্প রাখছে পশুর নাম। এই ঘটনা আপনারা কম বেশি দেখেছেন না, নিউজ হয়েছে তো। ঢাকা কেরানীগঞ্জ থেকে সেটাকে উদ্ধার করে আপাতত এটা থানায় আশ্রয় আছে। ডোনাল্ড ট্রাম্প এখন থানায়, কুরবানি হচ্ছে না। তার মানে কি বুঝলেন? চিন্তা করেন, একটা পশুর নাম রাখছে, খবর চলে গেছে আমেরিকায়, পৃথিবীর বিভিন্ন দেশে। এই এদিক খেয়াল করেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিউজ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মন খারাপ, ডোনাল্ড ট্রাম্প বিক্রি হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প কুরবানি হচ্ছে না। এই যে নিউজগুলো হয়েছে, ওই মাথা পর্যন্ত চলে গেছে। এই যে পশুর নাম রাখছে, ওর অবস্থা 12টা বেজে যাবে। তাহলে দেখেন, একটা মহিষ, তার চেহারা বা চুলগুলো একটু ওইরকম, তার নাম রেখে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, নাম রেখে দেন নরেন্দ্র মোদী। নাম খুঁজে পান না, পশুর নাম রাখতে হবে কেন? এটা নাম মহিষ, এটা নাম গরু, এটা ভেড়া, এটা ছাগল, নাম তো আছেই। আপনি আবার নতুন করে এগুলো নাম রাখেন কেন? রাজা, সুলতান, কিং, কথা কয় না? এরকম গরুর নাম আছে না? আহা, গরুর নাম রাখছে বাদশা, গরুর নাম কালু, কথা কয় না? এই যে আপনাদের বগুড়াতেই তো একটা বিক্রি হলো 7 লাখ টাকা, ওর নাম বলে কালু, গরুর নাম কি? খালু। আবার দেখেন, এই যারা কুরবানি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, পশুগুলো বিভিন্ন নাম দেয়, এই পশুগুলো কেনা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? কারণ ইবাদত ইবাদতের জায়গায় রাখতে হবে, এটাকে বেশি ভুং ভাং রং চং দেখানোর কোনো সুযোগ নাই। কিসের নাম? ডোনাল্ড ট্রাম্প নাম রাখছেন, একবার একটা যদি বাংলাদেশে কিছু ফেলায়া দেয়, থাকতে পারবেন? এগুলো কি? ওরা গায়ে পড়ে ঝগড়া করে, কথা বোঝেন না? গায়ে পড়ে ঝগড়া মানে বোঝেন? আপনি ঝগড়া করবেন না, ওই ইচ্ছা করে ঝগড়া করে। বিভিন্ন দেশে ষড়যন্ত্র করে কিভাবে যুদ্ধ লাগায়, দেখেন না? দেখেন না যুদ্ধ? দেখেন না আজও ফিলিস্তিনি জমিনে রক্ত দেখেন না আপনারা? কাদের ইশারায় রক্ত ঝরে? এই যে হাজার হাজার মুসলমান মারা যায়, কার ইশারায় মারা যায় বোঝেন না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তাই বলে আমি ওই কথা বলতেছি না যে ওরে দেখে আমরা ভয় পাচ্ছি। আমরা ইমানদার, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। কিন্তু কারোর সাথে ইচ্ছাকৃত ভাবে আমরা ঝগড়ায় কেন জড়াবো? স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে থানায় আশ্রয় নিলেন ডোনাল্ড ট্রাম্প। আপাতত কুরবানি হচ্ছে না, কারণ বিষয়টা গড়াইছে কোন জায়গায়, কত দূর চলে গেছে, এখন আপনাকে বুঝে নিতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশের পেপার পত্রিকায় চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেছে এই বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প মহিষকে নিয়ে। চিন্তা করছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এগুলো আজে বাজে নাম দিয়ে যারা জাতির সামনে এই কুরবানিটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এত সুন্দর আমলটাকে যারা বিভিন্ন খাদে ঘুরাইয়া নিতে চায়, এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। কুরবানির ইতিহাস আপনার আমার সকলের কম বেশি জানা আছে। পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি দিয়েছিলেন দুই ভাই, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। ঘটনা সবারই কম বেশি জানা আছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সাথে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছিলেন। এই পৃথিবীতে তারা যখন বসবাস শুরু করলেন, তাদের সন্তান যখন হইতো, একসঙ্গে দুইটা করে বাচ্চা সন্তান হইতো। দুইটা সন্তান জন্মগ্রহণ করত, যমজ বাচ্চার জন্ম হইতো। একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো, একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো। এইভাবে পৃথিবীর জমিনে যখন আদম আলাইহিস সালামের সন্তানগুলো আসা শুরু করলো, তখনকার শরীয়তের নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছিল। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একসঙ্গে দুইজন জন্মগ্রহণ করলো, ছেলে আর একটা মেয়ে। এই জোড়ার সন্তানের সাথে পরের যে জোড়া ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করলো, এই জোড়ার প্রথম যে সন্তান জন্মগ্রহণ করলো ছেলে, পরে আবার যে সন্তান জন্মগ্রহণ করলো আর একটা মেয়ে, এরা হলো ভাই বোন সম্পর্কে, এরা কি ভাই বোন। আবার একটা সন্তান জন্মগ্রহণ করলো ছেলে আর একটা সন্তান জন্মগ্রহণ করলো মেয়ে, এরা হলো ভাই বোন। তখনকার শরীয়তের নিয়ম হলো, আগের বছরে যে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানের জোড়ার সাথে থাকা যে মেয়ে, আর পরের বছরে যে সন্তানটা জন্মগ্রহণ করলো ছেলে, এই ছেলের সাথে ওই মেয়ে, আবার ওই ছেলের সাথে এই মেয়ে। কথা কি বুঝতে পারছেন? বিবাহের শরীয়তের নিয়ম ছিল। হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা দেখতে ছিল একটু কম সুন্দরী, আর কাবিলের জোড়ার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল এটা দেখতে ছিল একটু বেশি সুন্দর। কথা কি বুঝতে পারছেন? এই জন্য কাবিলের চিন্তা যে না, আমার সঙ্গে যেটা জন্মগ্রহণ করছে আমি তারই বিয়ে করব। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এটা শরীয়তের বিধান ছিল না। সে শরীয়তের বিধানটাকে লঙ্ঘন করতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম কুরবানির সিস্টেম দিলেন, কে বিবাহ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি তোমার দুই সন্তানকে কুরবানি করতে বলো। এদের মধ্যে যার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে, সেই ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে। এইবার হাবিল কাবিল দুই ভাই কুরবানি ক্রয় করলেন, কিন্তু হাবিল যেটা কিনছে এটা হলো মোটা তাজা হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাই যখন কুরবানি করলেন, একজনেরটা এতটাই সুন্দর, এতটা সুন্দর একটা পশু কিনতে কোনো কৃপণতা করে নাই, খুব সুন্দর একটা পশু তিনি জবাই করেছেন। আল্লাহর দরবারে এই হাবিলের কুরবানিটাই পছন্দ হলো, আল্লাহ তাআলা হাবিলেরটাই কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ।